নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বঘটি তারাভৈরব। আজকে যে বিষয় নিয়ে চ্যানেলে উপস্থিত প্রোগ্রাম দেবার জন্য তা হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মানেই আমাদের তো জানি আমরা যে সূর্যের দুটি অয়ন রয়েছে, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। অলরেডি উত্তরায়ণের শুরু, যার মানে হচ্ছে উত্তরায়ণকে আমরা বলে থাকি শাস্ত্রোক্ত ভাষায় যে দেবতাদের দিন, এবং দক্ষিণায়নকে আমরা বলে থাকি দেবতাদের রাত। তো দেবতাদের দিন শুরু, অর্থাৎ বিভিন্ন শুভ কাজ এবং শুভ কর্মের সময় অলরেডি শুরু হয়ে যায় এই সময় থেকে। এই জন্যে ভীষ্ম পিতামহ যখন ভীষ্মপিতা আমাদের কাটার বা বানের শয্যার ওপর শুয়েছিল, তখন উত্তরায়ণের অপেক্ষা করছিল যে যতক্ষণ না উত্তরায়ণ হবে ততক্ষণ যেন তার প্রাণ না যায়। আর সেই সময় বিষ্ণু সহস্র নাম পাঠও করে যাচ্ছিল, যেটি প্রচণ্ড প্রণিধানযোগ্য এবং প্রচণ্ড পরিমাণে তার পাওয়ারফুল একটা এফেক্ট রয়েছে, যার বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে। তো প্রথমে আগে বলি, এই যে আমাদের যে মকর সংক্রান্তি রয়েছে তার বিভিন্ন রকম বিধান রয়েছে, এবং তাকে নিয়ে এবছরে আবার কিছু কনফিউশনে রয়েছে যে অলরেডি সেটা 14 তারিখ বা 15 তারিখ কোন দিন মানানো হবে। অ্যাকচুয়ালি যদি আমরা ভারতের পূর্ব দিকের দিশা অনুসারে দেখি, তাহলে 2:30 মিনিটের মধ্যে সূর্য অলরেডি মকরের দিকে গমন করে যাচ্ছে, এবং দিল্লির টাইম অনুসারে সেটি 3:14 মিনিটে অলরেডি মকর রাশিতে প্রবেশ থাকছে। কিন্তু যদি আমরা দিক পঞ্চাঙ্গ বা পরাশর রাইট দেখে থাকি, তাহলে কিন্তু আমরা পাবো যে 14 তারিখেই কিন্তু রয়েছে আমাদের মকর সংক্রান্তি। কিন্তু এখানে আমরা জানি যে কাশী, উত্তরপ্রদেশে যে কাশী রয়েছে এবং বেনারস এবং মুজাফফরপুর, যে বিভিন্ন জায়গা রয়েছে, সেই সব জায়গার একটি এই এই পর্ব বা এই তেহার সবচেয়ে বড় 15 দিন আগে থেকে এর সাজগোজ সমস্ত কিছু শুরু হয়ে যায়। গান্না কাটা হয়, তার দিয়ে গুড় পাক দিয়ে বিভিন্ন মিষ্টি করা হয়, বয়ান বাহিনী সব বোনের বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি বিভিন্ন মিষ্টি নিয়ে যাওয়ার ব্যাপার শুরু হয়ে যায় সেই সময় থেকে। তবে এখানে যে আমাদের কাশী ঋষিকেশ পঞ্চাঙ্গ আছে, সেই ঋষিকেশ পঞ্চাঙ্গ অনুসারে যদি দেখি, তাহলে সেটা কিন্তু 15ই জানুয়ারি কিন্তু বিশেষভাবে মাহাত্ম্য রাখছে। কারণ প্রথমে আগে বলি, যেদিন 14 জানুয়ারি থাকছে সেদিন শর্তলা একাদশী থাকছে, যেখানে চাল বিষ্ণুপুরাণ মতে নিষেধ রয়েছে। 15ই জানুয়ারিতে অলরেডি আমাদের সেদিন 8টা টাইম পর্যন্ত পূর্ণ পর্বকাল থাকছে। কারণ আমরা শাস্ত্রে জানি যে নির্ণয় সিন্ধু অনুসারে যেই সময়টা আমাদের পর্ব শুরু হওয়ার যেই সময়টা থাকে, তার 16 ঘন্টা হচ্ছে পর্যন্ত শুভ পর্ব এবং পূর্ণ পর্ব বলা হয়। তাহলে যদি আমরা পরাশর দিক পঞ্চাঙ্গ বা পরাশর পঞ্চাঙ্গ দেখে থাকি, তাহলে আমরা 3টা 14 থেকে 14 তারিখে পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা 15 তারিখের সকাল 8টা পর্যন্ত কিন্তু থাকছে। তাহলে হিসাব মতো সকাল 8টা পর্যন্ত যদি 15 তারিখ হয়, সেদিন দ্বাদশী, যেদিন চালের ব্যাপার থাকবে যেহেতু এর সাথে, তাহলে সেদিনটা সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে 15 তারিখ কিন্তু কাশী পঞ্চাঙ্গ অনুসারে, কাশী ঋষিকেশ পঞ্চাঙ্গ অনুসারে কিন্তু সেই পঞ্চাঙ্গটা মান্যতা অনুসারে 15 তারিখে কিন্তু এসে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের মকর সংক্রান্তি। এটা এখন বিভিন্ন যেভাবে ফলো করবেন সেটা করবেন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা কাশী, যেটাকে আমি বলবো ঋষিকেশ পঞ্চাঙ্গ, সেই ঋষিকেশ পঞ্চাঙ্গ কিন্তু মেন কাশীর সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রে তাইকে সেই শাস্ত্রকে কিন্তু অধ্যয়ন করেই কিন্তু সমস্ত কিছু সিলেক্ট করা হয়ে থাকে। এবার যদি আমরা 15 তারিখেই করে থাকি বা 14 তারিখও যারা যারা করবে, তো প্রথমেই আগে বলে রাখি, আর আমরা জানি দেবতার কাজ কিন্তু বেলা 12টার আগে হয় এবং বেলা 12টার পর পিতৃকাজ শুরু হয়ে যায়। তো যেটাকে আমি বলবো মহা উপায়, এইখানে যে মকর সংক্রান্তিতে যে মহা উপায় আছে, তার একটা একটা করে আমি কিছু প্রশ্ন বলবো না, এখানে কিছু উত্তর বলবো যে যে প্রশ্নগুলো অলরেডি আপনাদের মধ্যে আছে। প্রথম হলো, অর্থের জন্য আপনারা কি করবেন মকর সংক্রান্তিতে? অর্থের জন্য আপনারা
মাসকালাই ডালের খিচুড়ি তৈরি করবেন এবং সকালবেলা সূর্য যখন উদয় হবে তখন সেই সূর্য উদয়ের সময় বা বেলা 12টার আগ পর্যন্ত আপনারা ওং সূর্যায় নমঃ এই মন্ত্র বলে কিন্তু আপনারা সূর্যকে কিন্তু খিচুড়ি অর্ঘ্য অর্পণ করবেন, যেটি হলো সম্পূর্ণরূপে আর্থিক সচ্ছলতা আনবার জন্য। তাছাড়া এই যে আমাদের যে ইয়ে রয়েছে যেটা হচ্ছে মকর সংক্রান্তি, এই সময় কিন্তু লাল বস্ত্র পরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের কোনো অর্থনৈতিক কষ্টর ব্যাপারটা আমি বললাম, খিচুড়ি দানের কথা, সূর্যকে অর্ঘ্য দেওয়ার কথা। এবার যাদের নানাবিধ সমস্যায় ঘিরে ধরেছে তারা কি করবেন? তারা করবেন পিতলের বাসনে জল, দুধ, দূর্বা এবং কালো তিল নিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন ওং সূর্যায় নমঃ বা ওং গৃহিণী সূর্যায় নমঃ। কারণ এই দিন সূর্য চাল্লিশা এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা অত্যাধিক শুভজনক বলে মনে করা হয়ে থাকে শাস্ত্রে। যদি এটা দেন তাহলে অচিরেই মানসিক শান্তি এসে যাবে এবং রাহুর কুপ্রভাব থেকে আপনারা বেঁচে যাবেন। সূর্য মন্দির যেখানে আছে সেখানে যদি আপনারা আনার বা মাসকালাই ডাল যদি দিতে পারেন তাহলে অচিরেই আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের জীবন থেকে শত্রুতা বা কালা জাদু নামক কোনো সাবজেক্ট যদি আপনাদের লাইফে বা ফ্যামিলিতে থাকে বা ভূত বাধা বা প্রেত বাধা থাকে তাহলে সেটি থেকে আপনারা বেরিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। এবং যারা প্রচণ্ড পরিমাণে অশান্তিতে বাড়িতে থাকতে পারছেন না, কষ্ট যেন পিছন ছাড়ছেন, এরকম পরিস্থিতি হয়ে গেছে, দালানে পিঠ ঠেকে গেছে, তারা মকর সংক্রান্তির দিন হনুমান মন্দিরে যাবেন। হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির যে ডান পা রয়েছে সেই ডান পায়ের অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙ্গুল যেটা আছে, অঙ্গুষ্ঠ থেকে আপনারা সিঁদুর নিয়ে সেটা কপালে টিপ দিয়ে দেবেন। সেদিন দেখবেন অচিরেই আপনারা সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। এই মকর সংক্রান্তিতে যাদের শিক্ষাক্ষেত্রে নানাবিধ অসুবিধা ধরে আছে বা অসুবিধা ঘিরে রয়েছে তারা গরুকে এই দিন কলা খাওয়াবেন। এবং ভাগ্যের উন্নতিকল্পে যদি কোনো জাতক বা জাতিকা এই দিন গরুর যে শিং রয়েছে সেই শিংয়ে যদি জল দিয়ে স্নান করার সময় সব সাবধানতার সাথে করতে হবে এই কাজটি। যারা পেশেন্ট আছে তাদের দ্বারা করাতে হবে, আপনারা যদি না পারেন কাউকে দিয়ে করাতে পারেন, যারা বাড়ির লোকরা স্নান করায় সেই গরুর শিংয়ের জলে স্নান করার, গরুর শিংকে জল দেবেন। জল দেওয়ার পর যেই জলটা পড়বে সেই জলটা আপনারা স্নানের জলের মধ্যে মিশিয়ে আপনারা যদি স্নান করতে পারেন তাহলে ডেফিনেট আপনারা দেখবেন আপনাদের জীবনে চাঁদ লেগে গেছে, ভাগ্যের উন্নতি আপনারা দেখতে পাবেন। এই দিন দক্ষিণ মুখে কিন্তু স্নান করা দরকার রয়েছে। যারা বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যায় আছেন বা যাদের বিয়ে হচ্ছে না তারা দক্ষিণ মুখে স্নান করে সকালবেলা ঘুম থেকে উঠে কাঁসার পাত্রে ইত্র মানে হচ্ছে সেন্ট, কুমকুম, গোলাপ এবং গুড় মিশিয়ে সূর্যকে ওং সূর্যায় নমঃ বলে সূর্যকে অর্ঘ্য দিন। অচিরেই আপনারা আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি বা অলরেডি যাদের আছে বা শনির মহাদশা অন্তর্দশা যাদের রয়েছে বা শনি গ্রহের দ্বারা যদি প্রভাবিত হয়ে থাকেন তাহলে শনি গ্রহের দোষকে নিরাময় করবার জন্য এই দিন কোনো গরিব মানুষকে বা দরিদ্র নারায়ণকে কম্বল দান করুন বা গরম পোশাক দান করুন এবং সাথে মাসকালাই দান করবেন এবং গায়ত্রী মন্দিরে গিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং সেখানে গিয়ে আপনারা 5টা ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা জীবনে দেখতে চান যে চমৎকারকে নমস্কার অর্থাৎ জাদু দেখতে চান, লাইফে ম্যাজিক যদি দেখতে চান তাহলে কোনো বেদপাঠী ব্রাহ্মণকে পিতলের বাসনে লাড্ডু ভরে, মানে পিতলের বাসন মানে পিতলের কলস, কিন্তু পিতলের কলসে লাড্ডু ভরে তার মধ্যে হলুদের গাঁট এবং বুটের ডাল মিশিয়ে কোনো বেদপাঠী ব্রাহ্মণকে আপনারা দান করুন। যদি করতে পারেন তাহলে লাইফ আপনাদেরকে ধরা দেবে অ্যাজ এ ম্যাজিক। সব কিছু ভালো দিক থেকে ম্যাজিক দেখবেন লাইফে। মকর সংক্রান্তি নিয়ে তো আমি ছোট্ট আকারে একটা হিউজ কিছু টোটকা দিয়ে আমি প্রোগ্রাম আপনাদেরকে করে দিলাম। যেভাবে পারছেন, যার যেভাবে আপনাদের সম্ভব
আপনারা এই তেওহারকে পালন করুন। এই তেওহারের আসার 15 দিন আগ থেকে, কারণ লহরি গেল 15 দিন আগ থেকে অলরেডি উত্তরপ্রদেশে, কাশিতে, বারাণসে কিন্তু সাজগোজ সব শুরু হয়ে যায়। দীপান্বিতা, হোলি, সমস্ত পর্ব থেকেও এই তেওহারকে সবচেয়ে বড় পর্ব বলে মানানো হয়। করে দেখুন। আর যারা যারা দান করবেন তারা তারা গুড়ের মানে তিলের নাড়ু, তিলের মিষ্টান্ন দান করতে পারেন। এগুলো সাধারণ আধারের রেমেডি। তিলের খাজা দান করতে পারবেন, এগুলো হচ্ছে সাধারণ আধারের রেমেডি। এবং চালও আপনারা দান করতে পারেন এই দিনে। তো আপনারা করে দেখুন। মকর সংক্রান্তি নিয়ে একটা ছোট্ট আকারে হিউজ উপায়ে দ্বারা একটা আমি প্রোগ্রাম বললাম, শেয়ার করলাম, আপনারা করুন এবং সকলকে করার একটা আর্জিও জানান বা শেয়ার করুন ভিডিওকে। যদি ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছাতে পারেন তাহলে ডেফিনেট মানুষরা যদি দেখে, মানুষরা যদি কিছু করতে পারে, যারা কিছু করতে পারছে না শেয়ার করছে, তারা আমার এই ধর্মকথাটাও অন্যের কাছে পৌঁছাতে পারছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে থার্ড হাউস অটোমেটিক্যালি স্ট্রং হবে, কারণ আপনি তো ভুল জিনিস ব্যাখ্যা পৌঁছাচ্ছেন না কারো কাছে। যখন আপনি পজিটিভ জিনিস পৌঁছাবেন তখন নিশ্চয়ই আপনার সাথে পজিটিভ জিনিসই হবে। নেগেটিভ জিনিস যখন শেয়ার করেন বা কোনো কিছু করলেন তখন দেখবেন নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং থার্ড হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনার উপরে কিন্তু ইম্প্যাক্ট এসে যাবে। আর থার্ড হাউস কিন্তু ভাবম সূত্র অনুসারে এইট হাউস। মাথায় রাখবেন সব কিছু। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোন আমি। জয় মা।